আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি ফ্যামিলি কার্ডের যে আবেদন ফর্মটা সেই ফর্মটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি কিন্তু ফ্যামিলি কার্ডের যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় কাজে ফ্যামিলি কার্ড আনার জন্য এইটা কিন্তু খুবই প্রয়োজন। এর জন্য আপনি ফার্স্ট অফ অল গুগল সার্চ ইঞ্জিনে চলে যাবেন। এইখানে আপনি সার্চ করবেন এনআইডি কার্ড স্ক্যানার প্রো। জাস্ট আমি লিখে দিচ্ছি এনআইডি কার্ড স্ক্যানার প্রো। আপনিও কিন্তু এরকমটা লিখে দিবেন। আমি এই ভিডিওতে যেরকম দেখাচ্ছি সেরকম ভাবে লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট রয়েছে, জাস্ট ওয়েবসাইটের উপর আপনি ট্যাপ করে দিবেন। এখানে লেখা আছে আইডি কার্ড স্ক্যানার প্রো। জাস্ট আইডি কার্ড স্ক্যানার প্রো যে লিঙ্কটা আছে লিঙ্কটার উপর আপনি ট্যাপ করে দিবেন। ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই রয়েছে ফ্যামিলি কার্ড আবেদন 2026 ফ্যামিলি কার্ড ফর্ম 2026, অর্থাৎ 2026 সালে যে ফ্যামিলি কার্ডের ইটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করতেছে। সো আপনি কিন্তু এখানে সিম্পলি ট্যাপ করে দিবেন। আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। দেওয়ার পরে ঠিক এরকম একটা ফর্ম আপনার সামনে চলে আসবে। এই ফর্মটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে প্রাপক নির্বাচন। এখানে রয়েছে অড মেম্বার, অর্থাৎ অড মেম্বারের যে নামটা সেই নামটা আপনি এখানে কিন্তু বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যে ইউনিয়ন পরিষদ সেইটা বসিয়ে দিবেন। তারপরে আবেদনের পূর্ণ নাম, অর্থাৎ আপনার পূর্ণ নাম বসিয়ে দিবেন, আপনার পিতার নাম বসিয়ে দিবেন এবং নিচে দিবেন আপনার মাতার নাম। তারপরে একটু নিচে গেলে দেখতে পারবেন এনআইডি নাম্বার, অর্থাৎ আপনার যে এনআইডি নাম্বারটা রয়েছে সেই এনআইডি নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। সো বসিয়ে দেওয়ার পরে আপনার 1 নম্বর কাজ কমপ্লিট। এরপরে 2 নম্বর রয়েছে পূর্ণ ঠিকানা, অর্থাৎ আপনার ঠিকানাটা এখানে আপনি বসিয়ে দিবেন। সো আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখানে আপনার গ্রামের নাম, আপনার ডাকঘর, তারপর হচ্ছে আপনার ওয়ার্ড নাম্বার, উপজেলা এবং জেলার নাম এখানে লিখে দিবেন। সো এটা লিখে দেওয়ার পরে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন। ওইখানে আরো 2টা অপশন রয়েছে। জাস্ট ওই 2টা অপশনে আপনার সন্তান অর্থাৎ পরিবারের বিবরণ, আপনার ছেলে কয়টা আছে এবং মেয়ে কয়টা আছে এইখানে কিন্তু ঘরটা ফিল আপ করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন ফ্যামিলি কার্ডের যে ফর্মটা এই যে এরকম। যখনই আপনি ওইটা ফিল আপ করবেন সবকিছু, তখন কিন্তু এইটাই ফিল আপ হয়ে যাবে সবকিছু। ওইটা যা লিখবেন এই ফর্মটা কিন্তু সবকিছু ফিল আপ হয়ে যাবে। একটু নিচে দিয়ে গেলে দেখতে পারবেন এখানে গুরুত্বপূর্ণ তথ্যাদি। আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে তাহলে এখানে দেখতে পারবেন, একটু মনোযোগ সহকারে দেখুন। আবেদন ফর্মের সাথে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্টাম্পের মাধ্যমে দিতে হবে। ওইখানে কিন্তু একটা ফাঁকা ঘর আছে, ওখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে। আবেদন ফর্মের সাথে এনআইডি কার্ডের ফটোকপি আপনাকে জমা দিতে হবে। তারপর হচ্ছে পরিবারের কোনো সদস্যের যদি এনআইডি কার্ড থাকে তাহলে সেটাও কিন্তু জমা দিতে হবে এবং সচল একটা ফোন নম্বর কিন্তু এখানে দিতে হবে। সবকিছু ফিল আপ করে দেওয়ার পরে এটা কিন্তু আপনি কিভাবে জমা দেবেন এইটা কিন্তু নিচে দেখানো হচ্ছে। এখানে দেখতে হচ্ছে সম্পূর্ণ তথ্যাদি এবং ভুল যদি পূরণ করেন তাহলে এটা বাতিল বলে গণ্য হবে। আপনার গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং মেম্বারের চেয়ারম্যানের নিকটে এইটা জমা দিবেন। এটা কিন্তু অনলাইনের মাধ্যমে করা যাবে না, জাস্ট ফর্মটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে উঠাতে পারবেন। নিচে আর একটা রয়েছে, কোনো দালালের সাহায্য নেওয়া চলবে না। সো এই প্রসেসটা অবলম্বন করে কিন্তু আপনি ফ্যামিলি কার্ডের যে আবেদন ফর্মটা সেই ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। করার পরে আপনি আপনার গ্রামের গণ্যমান্য ব্যক্তি বা মেম্বারের নিকট আপনি আবেদনটা দিলে সে কিন্তু সকল কার্যক্রম সম্পূর্ণ করে দেবে। সো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আই হোপ ভবিষ্যতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব।